ভাই 2 জন মানুষ আপনারা বই না, এতে তো 2টা কাস্টমার বাড়ে আমার। আরে সুরের ঘরের সুর কোনটা কইছে যে জীবনে একটা কবুল হইলেও তুই যে জীবনে একটা দিবে, একটা তো না হইতারে হরে কই যাইবি ঘুমে ধরে। আহা জানটাই কোলাইতেছে না ভাই, বউ হয় উঠলে তো পড়বে না, রাখবে না রূপে হে হইতানে লঙ্গি হে সাহের আত্মাও সাহের হুজুর দিয়ে হুত্যে রইছে গুরু জব হরিয়া চাললে যে অবস্থা, এইভাবে ফেরেস্তারা বাজেট লয়ে এক আল্লাহ কই দিতাম এর দু অবস্থা সিরিয়া। 1 নম্বরে হলো নিচে, 2 নম্বর হলো উপরে। বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা যখন সেজদা দেন দিয়া যখন কপাল আর নাক লাগায় যখন জমিনে কয় সুবহানা রাব্বিয়াল আলা, আলা আলা যখন বলে, আল্লাহ কয় বান্দা তুমি পুরা গরিপুরের মধ্যে একজন নাম করা, কিন্তু আমি আল্লাহরে সিলিন্ডার করলে রে, আমি আল্লাহরে নাকে কর দিলেন, সেজদায় যায়াম সুবহান রাব্বিয়াল আলা বললেন, সেজদা থেকে মাথা উঠানোর আগে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা একটা রাখলাম সেজদার দিক, একটা রাখলাম নিচে, আর একটা রাখলাম উপরে। বান্দা যখন 2টা হাত উপরে তুলে তুইলা যখন কান্দে মাবুদ জীবনে যা করলাম ভুল করলাম আর জীবনে করব না, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। ওই যুবক যখন যৌবন বয়সে আল্লাহর একটা ডাক দেয় রে, আল্লাহর কাছে এত ভালো লাগে একটা ডাকের মধ্যে 70 বার সারা দেয়। আল্লাহু আকবার। আর যখন বুড়া লোক ডাক দেন মাবুদ গো তুমি আমারে মাফ কইরা দাও, আমি ভুল করলাম। আল্লাহ কো অন্য নবীদের উম্মতের দাড়ি ফাঁকতো না, এই নবীর দাড়ি ফাঁকা, এই নবীর একটা, এই নবীর উম্মতের একটা মর্যাদা। 35 বছর বয়স না দাড়ি ফাইকা গেছে, 40 বছর হইল দাড়ি ফাঁকলো। অন্য যুগের আর 400 বছর বাঁচলেও দাড়ি চুল পাকতো না। কইডা আমি এই যুগের উম্মতের, আখিরি জামানার উম্মতের মর্যাদা, কারণ দাড়ি ফাঁকলে মানুষ মূল্যায়ন করে অন্যরকম, ঠিক কিনা? দাড়ি যদি ফাহাতা হ্যাঁ এমন ভুল করে যেটা ক্ষমাযোগ্য না, কই মুরব্বী না হইলে সরায় দাঁতের আলি ফালায় দিলাম, জুড়ে করতে কিনা। এতে বোঝা গেল দাড়ি ফাঁকলে মর্যাদা কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ আমার কাছেও বাড়ে যখন বান্দায় মাপসা। আচ্ছা আপনারা ঘুমে ধরতেছে যখন মুরব্বী লোকটা হাত তুলে আল্লাহ মাফ করিয়া দেও, আল্লাহ তার দিকে চাইলে আমার লজ্জা লাগে, আমি আল্লাহ মাফ করিয়া দিই। ওহন এই বুড়িয়া যাওয়ালা সিডি দেহে পরে আল্লাহর মনটাই কি থাকো জুড়িতে বুড়িয়া নাই। হ্যাঁ, মুখ বান্ধা যাত্রার জায়গা কিছু আছে, দাড়ি টুপির কারণে সম্মানার্থে এটি যায় না। কিছু বুড়িয়া আছে গানের লেগে কুত্তা ভাগল, এমন ভাগল হে কয় গান বলে মনের কুড়া। কের কুড়া? নাউজুবিল্লাহ। কের কুড়া? কেটি মনের কুড়া। করে বেটা গান মনের কুড়াক না, গান জিনার মন্ত্র। গান যে শুনবে বুড়িয়া বেটা হইলে হেন্দে ব্যাটারি ফিউজ হয়ে উঠছে, তেও জিনার মন চাইবে। যখন ঠিক কিনা? গান জিনার মন্ত্র। গান শুনলে কেউ মনের শান্ত রাখতে পারে না, অশান্ত হয়ে যা। যখন গান শুনে তখন বুড়িয়া বেটা হায় হায় রে কিতা করতাম, মনের মধ্যে উঠে। আর আমরা দেশের কর্তী আছে এই তো কয় বলে গান বলে কোনো জায়গায় কয় গান কাজা মঈনুদ্দিন চিশতি ডুল বাজাইছেন, নাউজুবিল্লাহ। আচ্ছা আপাতত ধরলাম কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ডুল বাজাইছেন। কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তো নবী না, যে কারণে ওনার তালে তালে ডুল বাজানির কোনো মানেই হয় না। উনি কি নবী না উম্মত?
উম্মত, আর কোন উম্মতের আলেম দলিল হতে পারে না। দলিলের জন্য নবী, আমাদের নবী আছে, আর নবীজি কোরআন রাখছেন, হাদিস রাখছেন। কাজা মঈনুদ্দিন আর উনি যে ঢোল বাজাইছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা ভুল। হ্যাঁ কয় ঢোল বাজাইছে, আর করতে কয় কোন কিতাবে লেখায় আছে গো হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। কয় দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাখির প্রাণ, কোন কিতাবে লেখায় আছে গো হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। আল্লাহ কো মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমার আল্লাহ বুঝায় সমস্ত দুনিয়ার গান বাদ্য বাজনা হারাম, ঠিক কিনা? ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ কয় সমস্ত দুনিয়ার গান হারাম, বাদ্য হারাম, করতাল দোল তবলা সব হারাম। তুই কস গান হলো মনের কোরাক, মনের কোরাক না, গান হলো আল্লাহ নবী বলে জিনার মন্ত্র। এই কারণে বুড়া, এই যে বুড়া হয়ে গেল, একটা ট্যাঙ্ক কবরে গেছে, ওই ইস্তেগফার পড়বে, নামাজ বেশি পড়বে, বুড়িয়ায় 2 সিটির দোকানে বসে থাকে, সিনেমা দেখে। তোমার যে লাল বাতি জ্বলতেছে, কখন যে ডাক আসে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? কয় কখন আসবে? কই ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কয়েক মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সময় যখন হবে গো, যথা সময়ই তোমাকে গ্রেফতার করা হবে। আজরাইল আসে বাইরে লোকাইয়া, কোন দিন জানি কারণে গো দরিয়া। মরতে হবে, জানতে হবে বাড়ি ঘর, এই দুনিয়ায় আপন নাই রে সবাই। ও বুড়া তোমার দাম জানো? তুমি এলাকার মুরব্বী, হাতটি তুইলা যখন কান্দ গো, তখন আমার আল্লাহ তোমার দেখা লজ্জা পায়। আল্লাহু আকবার। এই বুড়ারে দেখে আমার আল্লাহ লজ্জা পায়। 2টা হাত যখন তুলে 1 ফোঁটা চোখের পানি বাইর, আল্লাহ কয় চেহারা দেখি না, সুরত দেখি না। কবি বলেন, মৌলানা রুমি বলেন, আমি দেখি বান্দার হাত অন্তরের কি হাল। কয় মা বেরোরাম না নগরী মুয়াকাল্লাম, আরে মাদারোরাম বনাগরে মুয়াহাল্লাম, মাদারোরাম বনাগরে মুয়াহাল্লা। ও অন্তরের হালটা দেখি, বান্দা যখন কান্দে রে, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ তারে মাফ করে দে। আর আল্লাহর নবী কয় উম্মতের আরে শোন, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি কোনো বান্দার চোখের কোনা বায়া, আমার উম্মতের কোনা বায়া পরে, একটা মাছির মাথা পরিমাণ পানি যদি আসে গো, তারে জাহান্নামে দেওয়া এইরকম অসম্ভব। যেমন একটা গাভী দুহুন কইরা এই দুধটা উরের ভিতরে ভরা যেমন অসম্ভব। আল্লাহু আকবার। এই কারণে কদর আতশ না দাঁড়িয়ে তব হতে সোজ, দরা আতশ না দাঁড়িয়ে তব হতে সোজ। আরে বসবরা বেব বরিয়া তো সুজনেম রোজ, বসবরা বেব বরিয়া তো সুজনেম রোজ। পেদর চুদৌ রে উমরা সমন কাজী গাছ, মোরাই এক নসিহত কর দোয়া বগুজাস, কেসা হওয়াত আব তেসা তব পরেছে। আরে বহুত বড়
কষে দো জখম খন্তে দরা কস না দারি তো খতে সোজ আরে বসবরা বেম বরিয়া তো সুজনেম রোজ বসবরা বে বরিয়া তো সুজনেম রোজ চিল্লে কইন আল্লাহু আকবার আল্লাহ কয় সেজদা দে দুইটা দিক খালি কয় দিক এ ভাই ঘুমে ধরে আপনারা ঘুমে ধরে কয় দিক দুইটা দিক খালি আমরা তো আল্লাহরে দেখি না অনুভব করতে পারি না এক আল্লাহর ওলি যে এই যে সেজদায় যায় মুসল্লিরা কুলায় উঠতে পারে না সেজদায় যে যায় 15 মিনিট জায়গা এই যে পিছনে কইতেছে সুবহান রাব্বিয়াল আলা 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 তো মাথা তো উঠায় না উনারে দল্ল হজরত এত লম্বা সেজদা কেন দেন আল্লাহর ওলি কয় বাবা আমার আল্লাহ যে আমার মাথার মধ্যে হাতটা বুলায় এইটা আমি টের পাই আল্লাহু আকবার আমি কেমনে মাথা উঠাবো ও বন্ধু আমরা দেখি না কেন আমরার গুনার পর্দা পড়ছে যে কারণে আমরা দেখি না আল্লাহওয়ালারা এইরকম ভাবে আল্লাহর অনেক নিদর্শন দেখতো বন্ধু ওই কেন আমরা দেখি না যে ভাই সিডি দেখি কেমনে দেখতাম ঠিক কিনা নাই হারিফেন আর কে আজরাবিয়া পরিদ আরে পর্দা হায়াস পর্দা হায়ে মাদরিদ পর্দা হায়াস পর্দা হায়ে মাদরি ওই গুনার পর্দা পড়ছে এর পর্দা আরো জোরে হো ঘুমে ধরে আহা জানটাই কুলাইতেছে না মজাও লাগতেছে আমার যে গরিপুরের মানুষ আদর করে না এটা ভুল কথা শাস্তে দিছে না দেখে গেছে গা আর 2 দিন পরে পরে এই কারণে চলে গেছে আর সবাই মোহাব্বত করে ছোট ছোট মাহফিলটির মধ্যে আমার লেগে 3টে পর্যন্ত বই থাকতে রাজি এটা ফাট নাম হেরা ভালো জন্ম মারছে ঠিক না কিন্তু আজ কিতা খুলাইতো যে হুজুর যেটা লাগেছে আয় সব নষ্ট করছে বক্তা বাগামার খা বক্তা ওনারা আসছেন বয়ান করছেন আপনারা তো হয় এই কারণে গেছি গিয়া ভাই দুস্তাবাব ভাই বউ হয় উঠলে তো পড়বে না রাখবে না রূপে ভাই দুস্তাহাবাব তোরা না একদম চুপ ভাই দুস্তাহাবাব আপনারা কি আর একটু বাড়াইলে অসুবিধা হইব হ্যাঁ অনেক দূর থেকে আমার রাহে পাগল লেগে আমরা কার পাগল হ্যাঁ দেহি কই না তুমি কার পাগল আরো জোরে ওই মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায় যাদের অভাবে আজম এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ চেয়ে আমি অসহায় যারা করবে জারি কোরআনে যে দরায় খোদার পথে যারা লড়ে গেল সোনার জীবন যারা বিলিয়ে দিল তাদেরই পথ ধরে আসবে বিজয়ী যারা করবে জারি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায় আমিও সে পথ ধরে এগিয়ে যাব রক্তের সিঁড়ি বেয়ে জয় আনিব ঠিক কিনা আমিও সে পথ ধরে এগিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে জয় আনিব
যদিও সে জয় আসে রক্ত দ্বারাই যারা করবে জরি কোরআনে যে দরায় মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জরি কোরআনে যে দরায় নারে তাকবীর লিল্লাহে তাকবীর উলামায়ে কেরাম যেখানে আল কোরআনের আলো নারে তাকবীর ভাই দুস্তাহাবা এটা কইয়াছি ভাই এক কথা বারবার কইলে বানছেন তবে মজা লাগে মানে বুঝতেই তো আছেন রাইত আছে যতক্ষণ আমি আছি ভাই দুস্তাহাবা বলবো যে ডাইয়ে মানুষের সাথে যে ডাইয়ে এইটাই কইয়াম ভাই দহরান আমরা গান টান যে ভাই নাই মাথা শেষ রাত্রে ভাই দুস্তাহাবা বলতেছিলাম যে আমি তো এটা আগেও কইছি যে ওটুর ফিসে প্রাইভেট কারের ফিসে টাহের ফিসে একটা চাক্কা তাহে সেই চাক্কা যতক্ষণ না ফুটে এটা লাগায় না আরো যদি বক্তা থাকতো হুজুর আরো চালাইতো ওহন সবাজন ঘুরতেছে গা ওহন কিতা উঠবো আমার দে দরহা এই আইনা লাগাইছে আর যদি নাও লাগাইতো আমার আফিত্তি আছেন না কারণ হুজুর আমারে অনেক আদর করে যত তারিখে মদিনায় গেল উমরা একটা তসবি একটা রুমাল হইলেও আনছে আর মক্কা মদিনায় যায় স্মরণ করা আমার কথা এটাই তো অনেক কিছু আল্লাহ দোয়া করবেন যেন আমিও এই রমজানের পরে হুজুরের সাথে আলাপ হয়েছে হুজুরের মাধ্যমে আম্মারা নিয়ে উমরাটা যাইতারি আগে বাহুরিয়ে তুই আই নাকি কইনা আপনারা এটা হুজুরে কইছে আরো কয়েকজন কইল কথা তো আমরা চিনি না আগে আল্লাহর আগে ফিট করিয়ে তুই আও হেন যাও ফিট করিয়া যদি একবার তুই আইতারও কাম হয়ে যাইব আমরা তো খালি কই টেহা লাগে না হজ করলে টাকা লাগে না কি লাগে না টাকা লাগে না এই যে হুজুর সামনে কইতাম না হুজুর কই আছে জানি না আমরা কক্সবাজার ডাহাও যাইতারি না হুজুর যে ভাই উমরা যা আজকে হুজুর কই দহরিয়া এই মাসও যাইতাছি গে এই মাস হইলে কিতা লাইন করিয়া লইছে আল্লাহ নিতাছে আল্লাহ আসলে বান্দার চেহারা সুরত দেখে না এই মিয়া আর হজ করলে টাকা লাগে না কিচ্ছু লাগে না এমনি যাও একবারটা বাদামের ব্যবসা হরে কের ব্যবসা খুলনার এটা কইয়ে তুইছি আগে মনে হরাই দিলাম আল্লাহর কাছে কইবেন আমারও মনে হয় কবুল হইতাছে বাউ বুঝা যা যাই টানলে খাওয়ান যাইব বেটা হজ করিয়া আসছে আল্লাহু আকবার তবলিগ করে আর মুড়ে বইয়া বাদাম বেছে বাদাম কয় মন হরিয়া দৈনিক বেচাও এইটা 2 কেজি কারণ আধা কেজি কেউ নেয় না বড় জোর হালি টালি যার আছে বড় জোর 250 ইয়া সারা কোন বেটা নেই তা বাঁচলেও তো মেহে বাঙ্গিয়া খাইলেও তো আলসি লাগবে পরে বেটা গেছে হজ করে আইছে বেটারে জিগায় কয় আপনি হজ করলেন কেমনে আল্লাহ করাইছে ধর্মে আসলটা কোন কেমনে করছে কারণ আমরা দুর্বল ব্যাটারি ফিউজ ইমানদার আছি না আল্লাহর কথা কইলে বিশ্বাস করে না মাধ্যম খুঁজে জোরে কোন ঠিক কিনা কেমনে গেছেন হ্যাঁ দেখুন আরে বেটা কেমনে গেছে যাইতো মানে আল্লাহ দিছে এই যে আল্লাহ দিছে এটা আমরা দুর্বল ইমানদাররা বিশ্বাস করতারি না কয় কেমনে কয় আল্লাহ চাই যেমনে কই 100 বছরের বুড়া বেটা আর এই বেটার সন্তান হয়েছে কেমনে কয় আল্লাহ চাই যেমনে আল্লাহ চাইলে সব সম্ভব জুড়ে করে ঠিক কিনা মারিয়াম আলাইহিস সালাম আনসিজনে ফল খাইছে কয়টা কেমনে কয় আল্লাহ চাই যেমনে 5 বছরের ছাড়া কোরআনের হাফেজ হইল কেমনে আল্লাহ কয় আমি চাই যেমনে আল্লাহ চাইলে হয় না এমন কোন জিনিস আর জুড়ে আর একটা কারগুজারি তবলিগ হয়ে গেলে শুনুন যা এক বেটা বুড়িয়া বেটা হাই রে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন 5-7 টাকা বেতন আর মুয়াজ্জিন যারা হাত দিয়েও দিত না মানছে দেয় কতিবরা যারা মুয়াজ্জিন সাহেবরা দেয় না খুব কম আমারও তো আমার মসজিদে আমারই দেয় বেশি আমার মুয়াজ্জিন সাহেবরা দেয় না ওরা আমারই তো কয়েকটি হাত দিয়ে আমি এই লাও চললো বলে আমি আল্লাহ বেতন তোর দেই না এইটা দিতে হয় এই বেটা কয় আল্লাহ তুমি যে খেরে হল্লা আমি গরিব মানুষ কিন্তু মনটা খালি মদিনার লাগে কান্দে কেমনে নিবা আমি জানি না আল্লাহ তুমি কবুল করো দরজা খোলা পাইছে শেষ রাত্রে আল্লাহরে ডাক দিছে একদিন লাগিয়ে গেছে সুবহানাল্লাহ মাত্র এই যে নান্দাইল মাহফিল করি আইছে দুনো বেটা আমার জন্য একবারে পাগল
গেছি ভাই কি বলবো, ওই হুজুর দন্য আমরা, আপনি যে আমার বাড়িতে আইসো। আমি কিছু আইতাম না করে, কহা বহুদিনের স্বপ্ন আসিল আপনার এনে দিলা ভাত খাওয়াইতাম, আজও খাওয়াই দিছে। বাপরে বেটি রাঁধছে ও মজা করিয়া, যদি বাড়াতে তো খাওয়াই আনলাম হয়ে গিয়া। আমি বেটি দিয়ে এই যে মন্ডাওয়ালা রান্দাটাও ভালো হয়েছে, গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক লই আও, যে খাওয়া দিছি বেশি খাইতারি না। সেদিন এক মাহফিল গেছি, 3টে মাহফিল, পরে খাইতারছি না, পরে শেষ সাইডতে গেছি এরকম খাওয়াইয়া আছে করতি, আমি খাইতারি না। পরে লোক একটা গেছি যে এটা অতখানি মুডা এটা, পরে আমি কইছি যে ভাই আমি গ্যাস্ট্রিকের রুগী, আমি বেশি খাইতারি না, এত কিছু দরকার নাই। বেটা দুধ টুধ এই তাইনা দিতেছে, বেটা হেরু মজাইতে গাই হেডে কই হুজুর আমারে মারুন না যে আপনি। বলে আপনারে মারি মানে? কই হুজুর আপনি যদি না হরুনতে তো আনতো না, আমিও খাইতারতাম না। ওটা আমি কইছি আচ্ছা আনুক, আমি আর কিছু কইতাম না। আনছে, আমি কইছি আপনারা হেন আমি খাইতাছি, উনিও খাবে। পরে যে খাইলো কতক্ষণ বে কই মাটি যে ভাই তুলে, হে বা কতক্ষণ খাইছে, খাই আমি হুমটা লয়ে যাই, তারপর আমি আলহামদুলিল্লাহ আপনি দোয়া করিয়ে দিব ভাই। মানে যে খাওয়া দিস দোয়া লাগে রে, এমনি দেখবো হের ফেরাইয়া শরীর দুর্বল এরকম করতে আছে। যাই হোক ভাই দুস্ত হাবা, কিন্তু এত বেশি খাওয়া না খায় এমন হয় না। আমরা অনেকে ইতা ওয়াজ বললে কইতা ওয়াজ, এমন কোনো বিষয় কুরআন হাদিসের মধ্যে নাই যেটার সমাধান নাই। ঠিক মিস হতা কইতাম সেই না, আমি কইলেও ঠিক না কইলেও ঠিক, কারণ আল্লাহর রাসূল হলো আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কয় আমার নবীর দিকে তাকাও, আমার নবীর জিন্দেগি বলে দিবে গো তুমি বিবির সাথে কেমনে চলবা, বড়দের সাথে কেমনে চলবা, আলেমরারে কেমনে সম্মান করবা, মসজিদে কোন ফৌডা আগে দিবা, কতটুক খাইবা, কেমনে কথা বলবা, কেমনে মানুষের সাথে লেনদেন করবা। আমার নবীর জিন্দেগির দিকে চাও, নবীর জীবন বলে দিবে এইভাবে চলো, ঠিক কিনা? কিন্তু নবীর জিন্দেগি ওভারটেক করে যারা চলে, এরা এই ডায়াবেটিস বেশি খায়, বিশ্রাম করে, এরা ডায়াবেটিস, প্রেশার, কলেরা, মান্থাই, কত জাতের রোগের সীমা নাই। কই 3টে ভাগ করো, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও, আর একটা জিকিরের জন্য খালি রাখো। জিকিরের লাগে খালি রাখবো। রমজানে আমি মসজিদে ওয়ার্ডি করি, মুসল্লি যারা আছে এরা তো জানেই যে আল্লাহ তাআলা তাহাজ্জুদ বান্দা পড়তে পারে না বিদায় এই যে সেহেরি আইতাছে, কই সেহেরির সময় আল্লাহ কাউনের লোক দেখায় বান্দারে তুলছে। আল্লাহু আকবার। এই বান্দা, কাউনের লোক দেখায় তোরে তুললাম, তেও তুই আমারে ডাক, কায়া 2-4 রাকাত নামাজ পড়, কারণ শেষ রাত্রে ছাড়া যে আমি আল্লাহর দেখা তুই পাবে না। আল্লাহু আকবার। কোন রাইতে ও যেটা বলতেছিলাম, পরে গেল যাইলে কই হুজুর আপনি তো অনেক স্মার্ট, অনেক সুন্দর, কিন্তু আমরা গরিব মানুষ, আসলেই গরিব। পরে আমি কইলাম আপনি যে গরিব এটার কারণে আপনি দায়ী। কইটা কেমনে হুজুর? আমি কইছি আল্লাহর সাথে সম্পর্ক কম, সম্পর্ক করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে পারে না। এমন এইরকম অসম্ভবের কাজ আল্লাহ সম্ভব করতে পারে না, এটা আল্লাহর দ্বারাতে হইতে পারে না। ঠিক কিনা? দিতে পারে কিনা জুড়ে খান দিব, হ্যাঁ নেও না, সময় তো লাগবো। আল্লাহ যে সময়টা হে বান্দা কার কি লাগবে, এই সময় বান্দা এমন ঘুম দেয় লুঙ্গি ঠিক থাকে না, হে হইতানে লুঙ্গি, হে সাহের হাত পাও সাহের হুজুর দিয়ে হুতেছে রইছে, গুরু জবহরিয়া ছাড়লে যে অবস্থা, এইভাবে ফেরেস্তারা বাজেট লইয়া এক আল্লাহ কই দিতাম এর দু অবস্থা সিরিয়া। বায়ু দুস্থ হাবাম, কষ্ট হইতেছে, কষ্ট। এই লোফাতারি কথা কইতাছে, এই তাছাড়া শেষ সাইতে রাহন যায় না। খালি ওয়াজ বললে যাইব, উঠতে দামি না দেয়, এই গীতা আগেই কইছি। বায়ু দুস্থ হাবাম ভাই, 2জন মানুষ আপনারা বই না, এতে তো 2টা কাস্টমার বাড়ে আমার। আইন না একটু বাদে যাবেন গে মনটাই চাইলে। হাই রে, কত রাত ঘুমাইলাম, আল্লাহর জন্য একটা রাত দিয়ে দিলাম। এই আমরা মনে করি ও ঘুমা থাকলে স্বাস্থ্য নষ্ট, এটা ভুল কথা, এটা আমরা পেশা বানাইছি, এটা ডাক্তারি একটা কথা। কিন্তু আল্লাহওয়ালা যারা, ওনারা প্রত্যেক রাত্রে 6 ঘন্টার উপরে ঘুমায় না, এর চেয়েও কম ঘুমা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত ঘুমান নাই।
আল্লাহু আকবার। তো উনাদের স্বাস্থ্য নষ্ট হইতারে না, আমরা এটা বানায় লইছি। আল্লাহ যদি সজাগ থাকে, ইবাদত করে, তাহলে 1 ঘন্টার মধ্যে আল্লাহ 12 ঘন্টার ঘুমের বরকত দিবে, ঠিক কিনা? কিন্তু আমরা এটা পারি না। ভাই দুস্তাহাবাব বলতেছিলাম ভাই দুস্তাহাবাব, আল্লাহর সাথে সম্পর্ক করা হইতেছে। আল্লাহ তুমি আমারে, মনে আছে এই মুয়াজ্জিন সাহেবের কথা, মনে আছে আপনারা? কয় আল্লাহ এই কথা কই না, তুমি কথা কও কেন? কথা বললে তো কথা আসে, একদম চুপ। বলতেছে যে আল্লাহ তুমি আমারে কেমনে হলডা করাইবা জানি না, বেটার আবুদুদ্দ কম না, 6টা না 7টা কারগুজারি শুনছি। কারণ হুজুরের কিন্তু আবুদুদ বেশি হয়। কেন বেশি হয়? ঢাকার এক হুজুর বয়ান করছেন যে ফরহেজগার হুজুর চিনবা কেমনে? বেটার আবু বেশি, ফরহেজগার মানুষের আবু বেশি হয়। আর যার বাচ্চা কম, উনি বয় হয় যে অত তাজে জন্ম দেম হরে খাওয়াইম কিতা, খাওয়ানির মালিককে। আমরা চিন্তা করেন, হুজুরা চিন্তা করে কাওয়াইবো, আল্লাহ আমার কাম হইল খালি ডাউনলোড দেওয়া, কি দেওয়া। হুজুরা কয় আমি খালি সাফলাই দিই, কাওয়াইবো কে? আর হুজুরে ফোন কাওয়াই কে? আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো উত্তম রিজিক দাতা। এই বেন্যাক তো দেখিস না তো, ওইটা টেওয়া পাঞ্জাবির কাপড় দেয় বইয়া, ওখানে 2 নম্বর হলে ফিরত লইতে পারবে গিয়া। বাংলাদেশের বিহি কিনি তো আতাইল বেন্যাক তো আতাইবি, আর 2 দরার কাছতে তো কহালো আতাইবি। ভাই দুস্তাহাবাব বলতেছিলাম, এই একদম নড়াচড়া করা যাবে না ভাই। শেষ সাথে বল, তোমরা ছাত্র ভাই অনুরোধ করি, তোমরা এই ছাত্ররা তো এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি মাহমুদুল্লাহ হাসান তো কি ছোটো মুটু বক্তা, এই যে বই রয়েছে এটি নিচে, এটির মধ্যে এমন বড় আলেম দেখে আমার সেলুট দেওয়ার না, এরকম হয় না? এরকম হয়। অলিপুরি হুজুরে যিনি পড়ছেন, উর্দু টুর্দু পড়ছেন, হুজুররা তো শুধু আল্লামা নুরুল ইসলাম অলিপুরি যা উস্তাদ, যে সবাই বড় এমন তো আর না। দেখা যায় ছাত্রর সে মাঝে 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 বাসের সে কোনটা বড় হয়ে ওরে, হয় না? বড় বাস যে আছে আমরা গ্রামে, বড় বাস এমন কোনে কোনটা যে বাইরে সৎকানি মুন্ডা, এরকম মাঝে মধ্যে ছাত্রর সে উস্তাদ বড় হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের এক উস্তাদে বলতো যে ছাত্ররা ভিতরে মানিক আছে, মেহান্নত করো, মেহান্নত করো। ভাই দুস্তাহাবাব বলতেছিলাম, আল্লাহ তুমি আমারে, এ ভাই আমি কই যাই, কই তো ফেসব করতা এন দেবো এর হইনি, আপনি এমনি গেলে আর আইতেন না। ভাই দুস্তাহাবাব বলতেছিলাম, বেড়াই কয় আল্লাহ তুমি কেমনে নিবা জানি না, প্রত্যেক রাইতে যখন তাহাজ্জুদের সময় কয়, দরজা তো প্রত্যেক দিন খোলা থাকে, কবুল প্রত্যেক দিন কি হয়? কবুল প্রত্যেক দিন হয় না, একদিন হইলে তো টেলা লয় না মিয়া। কষেন্দা দিবা জীবনে একটা কবুল হোক, একটাই কামাইব, এইটারে হেরা দলিল বানাইছে, একটা নামাজ একটা রোজা। আরে সুরের ঘরের সুর কুন্ডা কইছে যে জীবনে একটা কবুল হইলেও, তুই যে জীবনে একটা দিবে, একটা তো না হইতারে, হরে কই যাইবি, কয়েকটা দেবই রইছি। এটা আমাদের রাজনগরের মুশারফ আলী রাজনগরী রহমতুল্লাহ আলাই বিজ্ঞ একজন আলেম ছিলেন, এক বন্ড, হে কয় যে বলে একটা নামাজ একটা রোজা। হুজুর বাহাস ডাকলেন, এই বাহাসে বসো, একটা নামাজ একটা রোজা প্রমাণ করবা। এই তুমি যাবো, হ্যাঁ বেটা যাইবা গা, যাই না তোমার হুমটার দিয়ে লয়ে যাইব কেন? বেটা আমরা বাড়ি এলেন, মন হান্দা বাড়ি, আমার দেখা যা ভাই আলছে এই তারিখে, আম্বু ভাই আলছে, আসে যাইব না, ওদের কষ্ট করিয়া কই যাইব। ভাই দুস্তাহাবাব পরে কইল যে একটা নামাজ একটা রোজার বাহান ডাকলো, হুজুর আইলো, হুজুর আওয়ার পরে দেখে বেটা তো একটা নামাজ একটা রোজা বলিয়া বই এই রয়েছে, বেটার তো আর লাগে না নাকি কোনো ভেড়া। আর আমাদের হক্কানি উলামায়ে কেরাম, উনাদের যুক্তির সাথে কোরআন হাদিস লাগে না। যেমন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম, কোরআন হাদিস লাগে না, যুক্তির টেলায় লয় না।
না জায়েজ করব, এটা উনি জায়েজ করবে। আমি বলতেছি মাকে বিয়া করা সন্তানের জন্য বিলকুল হারাম, এটা উনি জায়েজ করুন। একটা দেই ভরে আকবর আলী রেজবি মসুরে, ও মায়া এটা কেমনে জায়েজ করবো আপনারা কই দেখি। সায়রা ইমাম একমত, কোনো একতলাফ নাই, মারে সন্তানে বিয়া করা হারাম। তো কর জায়েজ হরে হে কয়েক নামাজ এক রোজা, এটা এলো দলিল। হরে মোশাররফ আলী রাজনগরী রহমতুল্লাহি আলাই, উনি 10টার সময় ডাক দিল, ফিসাব তো চিত্তে ফিরতে রয়েছে, কোন সমস্যা দিচ্ছেন বেটা নিজেই জানে না। পরে এটা কয়ে শুয়ে রইল, ডাক দিল ফিসাব উঠেন, বাহাসের জন্য তৈরি প্রস্তুতি নেন। ফিসাব যখন ভিতর দিয়ে দোয়ার করলো, কিল করলো, বাহির দিয়ে রাজনগরী সব লাগায় দিল। বাহির দিয়ে যখন লাগায় দিল, তখন বাহির দিয়ে লাগাই দেওয়ার পরে কয় এই দরজা বাহির থেকে খুলেন, আমি টয়লেট করবো। মানে হেঁটে তো টয়লেট ওজু খেয়ে এটা তো মুজ দেখলে বুঝন যা শৈল হাডার চেয়েও বেশি গন্ধ করে, এটির ওজু গোসল নাই। যে এইরকম পীর যারা সুন্নতের কোনো বালাই নাই তার যাদের কাছে, এরা কোনোদিন পীর হইতে আর হজুর এখন এরা ফিসাব না ফরসা মুস্টুস একলাসা। এটি একদিন আসি দিছি শাহ আলী মাজারের সামনে ফিরে দেখি কয়েক মন কাই ওই বইয়ের দাঁতের মধ্যে। এতে কতদিন ধরে দাঁত মরায় না, এই মে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এই তুই বেটা কেমন ফির হইলে রে? কয় ফির কারে? কয় আল্লাহর ওলি কারে? কয় যারে দেখলে আল্লাহর কথা মনে হয় ওনারে আল্লাহর ওলি মনে হয়। সুবহানাল্লাহ। না অনেক দিয়ে দেখলে কি আল্লাহর ওলিরে দেখলে, এই সমস্ত ফির দেখলে কি আল্লাহর কথা মনে হয় না গাজ্জার কথা মনে হয়? মুসে টুসে দেখি আর কলহি দেখে জ্বর দেখে মনে হয় যে বাবা যদি দিতার তো কাম হইল। বায়ুদুস্তাহাবা বলতেছিলাম, হুজুর কয় আল্লাহ আমরা পিছনে চইলা যাই। উনি বলেন যে দরজা খুলেন, পায়খানা করবো। ওই পায়খানা করে করতাম, পায়খানা করতাম না। মোশাররফ আলী রাজনগরী সাহেব কয় পায়খানা করতে না। কই কেন? তুই কইস জীবনের নামাজ একটা, রোজা একটা, আঁকবে একবার আর আঁকবার 3 কাইবে 3 বার, আঁকবে 14 বার, জীবনে নামাজ একবার খেরে। পরে তো বেটার মুড়ি দ্রাই বুঝছে হুজুরের যুক্তি তো টিহে কষে হাতটা লয়ের সাইজ করি। তা আমরার হলাত আয়া বললে হুজুরের হলাত যুক্তির টেলাই লয় না, কোরআন হাদিস লাগে না। এরা যা বলে, এরা বর্তমান যুগে এই সমস্ত পীর মুসলমানের ইমান আমল ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট, আর লাগে না। এরা এই যুগের দাজ্জাল, জুড়ে কোন ঠিক কিনা? কেরা যায় আর বারোতে এটাও বুঝি না। যাই হোক, উনি বলে আল্লাহ তুমি কেন পাগল বানাইলা? আল্লাহ এটা বুঝি না। মাবুদ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। দোয়া যখন করলাম, আমার আল্লাহ একদিন কবুল করলো। একদিন এক ইন্ডাস্ট্রিজের মালিক আয়া কয় ওই মসজিদে অমুক মসজিদে কোনদাম, ওই যে এই মসজিদ অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথায়? উনি আছে ভিতরে, ওনারে ডাকেন। ওই কেন? ওনারে ডাকেন। আমি গত রাত্রে স্বপ্নে দেখি গো, কে জানি আয়া কয় অমুক মসজিদের মুয়াজ্জিন রে হজ করায় আনো, না হয় তোমার ইন্ডাস্ট্রিজ আর চলবে না। আল্লাহু আকবার। এই কারণে কয় দাদে হকরাম কাবেলিয়ত শর্তে নিস। अरे बोल के शर्ते काबिलियत ताते मस अगर कोई शोवाई बाए बुए सर शाबानी से काली भी दो कदम है, शाबानी से काली भी दो कदम है। सिर्फ अल्लाहु আকবার। ও বন্ধু বলতেছিলাম আমরা সবার গুনাহ আছে না নাই? আর জোরে বল। ও বন্ধু আমার ওয়াজে যাই, আল্লাহ কয় বিভিন্ন জাতের আযাবের কথা বললাম, মুগরের কথা কইছে যে একটা বাড়ি দিবে, আযাবের কথা বলল যে একটা চাটনি আর একটা ফজরের ভিতর আর একটা ফজর ঢুইকা যাবে। এমনকি ফুলসিরাতের কথা বলল, 30,000-এর রাস্তা, জাহান্নামের ভয়াবহতার কথা কুরআন হাদিসের মধ্যে আছে। বেশি যদি কেউ শাসন করেন তাহলেও দেখবেন শুধু বান্দা না সন্তান খারাপ হয়ে যায়। আদর করলেও খারাপ হয়, শাসন করলেও কি হয়? মাজুর এখন ঠিক কিনা? বেশি যদি ছেলে রে শাসা, হ্যাঁ কই গেছলি
এত রাতে হেডিয়া আইতে যেতে সর তাফরা এই হেডিয়া করলে সারা আরে বাপরে বেটা হয়ে দৌড়িয়ে করে মক্কা কামাই আছে যাটা মূল্য এটা আগে খাইতাম সিগারেট গান্দা খাইম ফিরে এলা দিই তুই কিরম বেটা বেশি শাসন করলেও নষ্ট হয় আদর করলেও মানুষরে হোক বায়ু দুস্তাহাবাম আল্লাহ কয় বেশি ডর দেখাইলে যেমন বাচ্চা নষ্ট হয়ে যায় বেশি আশা দিলেও যেমন বাচ্চা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমিও বান্দারে বেশি ভয় দেখাইলে বান্দার আমল আরো নষ্ট হবে এই কারণে আল্লাহ আয়াত নাজিল করলো আল্লাহ আল্লাহ কয় নবীকে বলে দেন কুলিয়াম ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ হ্যাঁ যারা নিজের উপরে জুলুম করছো বাড়াবাড়ি করছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুবহানাল্লাহ কারণ কেন আল্লাহ কয় তুই কি গুনাহ করছস কোটি গুনাহ করলে কয় বান্দারে তুই পাহাড় পরিমাণ করছস আমি আল্লাহর দয়া হলো আসমান পরিমাণ আল্লাহু আকবার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাম যেমন একটা বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে গো আমার আল্লাহ তার গুনাহটি এমন ভাবে মাফ করে যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে না আল্লাহু আকবার এই কারণে বন্ধু মাফ চাইবো আল্লাহর কাছে তওবা করা আর যেমন প্রত্যেকটা জিনিস নেগেটিভ আর পজিটিভ লাল তার আর কালো তার বেডা বেডি নারী পুরুষ কুত্তা কুত্তি ষাঁড় এবং গাভী প্রত্যেকটার যেমন যেমন অসুস্থতা দিছে গো এমন ভাবে আমার আল্লাহ এই ঔষধের অসুস্থতার ওসব কি করছেন ঔষধ দিছেন আল্লাহ কয়ে যতটি রূপ বানাইলাম অতটি রূপের ঔষধ দিলাম গুনাও একটা রোগ বান্দা গুনাহ করলা গুনার রোগে আক্রান্ত গুনার রোগের ঔষধ হলো আমি আল্লাহর কাছে কাটি দিলে তওবা যে ব্যক্তি তওবা করবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা